ধন্যবাদ স্যারকে আমাদের শান্তিনিকেতন প্রকল্পের শুভারম্ভ করার জন্য। আমরা সব স্যারের কাছে বিস্তারিত কিছু না কিছু শুনে নেব। আমার ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা প্রত্যেককেই যথাযথ স্থানে সম্মান, স্নেহ, ভালোবাসা প্রদান জানাই। আজকের এই দিন ফারাক্কা গভর্নমেন্ট আইটিআই এর কাছে একটা স্মরণীয় দিন। আমাদের সঞ্চালক স্যার দেবজ্যোতি স্যার বললেন যে হাট হচ্ছে একটা মিলন ক্ষেত্র। সেই মিলন ক্ষেত্রে আমরা যেভাবে নিজেদেরকে তুলে ধরতে পারি, নিজেদের আনন্দ, নিজেদের হারিয়ে যাওয়া, নিজেদের যে ঘটনাগুলি রয়েছে সেই ঘটনাগুলিকে আমরা সকলে মিলে আবার একত্রিত হয়ে কাজ করতে পারি। মানে একটা মিলন ক্ষেত্র যেখানে আমরা সকলে মিলিত হব, নিজেদের মধ্যে আলাপচারিতা এবং অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেগুলি সমস্ত বিষয়টা এখানে আমরা পাবো। এবার এই শান্তিনিকেতন কি হাট সৃজনশীলতা, সংস্কৃতি এবং ডিজিটাল যে প্রযুক্তি রয়েছে এই প্রযুক্তির মেলবন্ধন। এবার এই হাট কেন বলা হয়েছে? আমরা এখানে কি করছি? এখানে আমরা আমাদের হস্তশিল্পকে তুলে ধরছি। ক্ষুদ্র গ্রামীণ যে হস্তশিল্প, সেই হস্তশিল্পকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমরা আজকে ফারাক্কা গভর্নমেন্ট আইটিআই ছাত্রছাত্রী নিজেদের মতো করে তাদের যে স্টল রয়েছে এবং বহিরাগত স্টল রয়েছে, তারা তাদের মতো করে তাদের ক্রিয়েটিভিটিকে তুলে ধরেছে। একটা ছাত্রছাত্রী পড়াশোনার পাশাপাশি এই যে অ্যাক্টিভিটি এবং এই যে ক্রিয়েটিভিটি, এর পাশাপাশি তারা তাদের সামাজিক অর্থনৈতিক দিকটাও তারা তুলে ধরতে পারছে এবং নিজেদেরকে স্বাবলম্বী করতে পারছে। এটা হচ্ছে গল্প। দেখা যাচ্ছে আমাদের কেউ নার্সারি, কেউ ফুলের গাছ লাগিয়েছে, সেই ফুলের গাছ এখানে বিক্রি করছে। এবার দেখা গেল এই ফুলের গাছ 20টা মতো ফুলের গাছ সে তৈরি করেছিল, 5টা ফুলের গাছ এখানে বিক্রি হয়েছে, 15টা হলো না। তাহলে সেই 15টা গাছ কি করবে? সে অন্য হাটের জন্য অপেক্ষা করতে হবে, পরবর্তী কোথায় হাট হচ্ছে সেটা দেখার জন্য। তো আমরা কি করছি? এই 15টা গাছকে আমরা শান্তিনিকেতন ডিজিটাল মার্কেট বলে আমাদের একটি প্লে স্টোরে অ্যাপস রয়েছে। যেমন আমরা অন্যান্য ই-কমার্স সাইট অ্যাজ এ ফ্লিপকার্ট বলতে পারি, অ্যামাজন বলতে পারি এবং অনলাইন সাইট যেগুলো ই-কমার্স সাইট রয়েছে, সেখানে যেভাবে আমরা আমাদের পছন্দের প্রোডাক্ট কিনতে পারি, আমরা এখানেও কিন্তু আমাদের এই যে গাছ এগুলি আমরা আপলোড করতে পারবো। তাহলে কি হলো? আমার যে 15টা গাছ বিক্রি হলো না, সেখানে আমি আপলোড করলাম, সেটা অন্য কারোর পছন্দ হলো, তারা আমার সাথে কন্ট্যাক্ট করলো এবং ভাই সেখানে অর্ডার করলো, আমি তাকে সেই অর্ডারটা প্লেস করতে পারবো। তাহলে এই ফিজিক্যালি হাটের পাশাপাশি আমরা ডিজিটালটাকেও এখানে তুলে ধরেছি। এই জন্যই হচ্ছে এটা হাট। তো সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তি এই মেলবন্ধনকে নিয়ে আমাদের পথ চলা। আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা আজকে আনুষ্ঠানিকভাবে এই হাটের শুভ সূচনা করলাম। পরবর্তীতে আমরা এটা নিয়ে আরো চিন্তা ভাবনা করব এবং এটাকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং যে আমাদের পারিপার্শ্বিক যে সমস্ত এলাকার মানুষজন রয়েছে, যারা আমাদের এই স্থানীয় মানুষ, এখানকার যে শিল্পকলা, সেই শিল্পকলাকেও যদি আমরা এই হাটের মাধ্যমে তুলে ধরতে পারি, তাহলে যে আমাদের পারিপার্শ্বিক যে এলাকা রয়েছে সেই এলাকারও আমরা কি করবো, একটা অর্থসামাজিক উন্নয়ন আমরা করতে পারবো। সেটা আমাদের হাতে। দেখা যাচ্ছে স্যার বলছিল যে আমাদের কোন অভিভাবক সে অন্য কিছু বিক্রি করেন এবং সেটা এখানে বলা যেতেই পারে। দেখা যাচ্ছে কেউ কোন স্টুডেন্ট খুব সুন্দর ছবি আঁকতে জানে, সে তার মাধ্যমে এখানে তার শিল্পকলাকে তুলে ধরতে পারছে। কেউ খুব ক্ষুদ্র হাতের কাজ জানে, ফুলের মালা তৈরি করতে জানে বা অন্যান্য কাগজের মালা তৈরি করতে জানে, ফুল বানাতে জানে, তারা তাদের চিন্তা ভাবনাকে প্রসারিত করতে পারছে। একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের চিন্তা ভাবনাকে তুলে ধরতে পারছি, আমাদের ক্রিয়েটিভিটিকে তুলে ধরতে পারছি। আমি আজকে যেভাবে আমরা আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের যেভাবে সহযোগিতা পেয়েছি, আমাদের অনুষ্ঠানটি
পরিচালনা করার জন্য এবং যারা বহিরাগত রয়েছে তাদেরও আমরা যেভাবে মানে সহযোগিতা পেয়েছি, আগামী দিনেও আমরা আশা করি আমাদের সমস্ত যে অনুষ্ঠান সেগুলিতেও এই একইভাবে সহযোগিতা পাবো। সবাইকে বলবো এই হাটের মাধ্যমে আমরা আমাদের নিজেদের পারিপার্শ্বিক যে জায়গাগুলি রয়েছে সেগুলিকেও আমরা প্রচার করব। তাতে করে কি হবে, তাতে করে আমরা আমাদের আরো বিস্তার লাভ করতে পারবো। নিজেরা তো অর্থ সামাজিক যে উন্নয়নের কথাটা বললাম, যে অর্থনৈতিক উন্নয়ন সেটা তো হচ্ছেই, তার পাশাপাশি আমরা এই জিনিসগুলোকে তুলে ধরতে পারবো। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা পরবর্তীতে আমাদের স্টলগুলো ভিজিট করব। আমাদের স্যারেরা রয়েছেন, স্যারেরাও কিছু ক্ষুদ্র বক্তব্য বলবেন এবং ছাত্রছাত্রীরাও রয়েছে, তারাও তাদের মতামত তুলে ধরবেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সকলকে আমি আমার পক্ষ থেকে এবং ফারাক্কা গভর্নমেন্ট আইডির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আমাদের যেহেতু মূল উদ্দেশ্য হচ্ছে ই হাট, তাই আমরা অনুষ্ঠানটা পুরো দীর্ঘায়িত করবো না ঠিকই, কিন্তু আমি চাই আমাদের স্টুডেন্টের মধ্যে তাদের ফিডব্যাকটুকু একটু জেনে নেওয়ার জন্য। প্রথমত সকলকে আমার ভাইদের গুড আফটারনুন এবং স্যারদের গুড আফটারনুন। আজ এই প্রথম আমাদের কলেজের ছাত্রীনিকেতনের পক্ষ থেকে ই হাটের একটা ব্যবস্থা করা হয়েছে, যেটা একটা খুবই গুড মানে ভালো একটা হ্যাবিট। এখান থেকে আমাদের সকলের একটা স্কিল ডেভেলপ হচ্ছে যে আমরা কিভাবে কি বিজনেস করতে পারবো, বা টিম ওয়ার্কিং এখানে আমরা জানতে পারছি যে কিভাবে কি আমরা এখানে টিম ওয়ার্কিং ভাবে কাজ করতে পারবো। ফারাক্কা গভর্নমেন্ট আইটিআই এর পক্ষ থেকে ই হাটের আয়োজন করা হয়েছে। ই হাটে আমি কিছু বলবো যাতে আমাদের ফিউচারে কি হতে পারে, এই জিনিসটা এর বেনিফিটটা আমাদের ফিউচারে কি হতে পারে। ফার্স্ট অফ অল এটা করার একটাই উদ্দেশ্য যাতে ইন ফিউচার আমাদের লাইফে আমরা বড় কিছু করতে পারি, বিজনেসের ক্ষেত্রে হোক কিংবা যদি কমিউনিকেশন স্কিল হয়, এগুলো আমাদের বৃদ্ধি পায়। আর এই হাটটা হচ্ছে সৃজনশীলতা ও সংস্কৃতির মেলবন্ধন। আমরা অনুষ্ঠানটা শেষ ঘোষণা করবো, শুধু এই প্রোগ্রাম অনুষ্ঠানটা শেষ নয়, আমরা জাস্ট স্টেজ পারফরমেন্সটা শেষ করবো। আমরা পরবর্তীতে আমাদের যে স্টলগুলো রয়েছে সেগুলো ভিজিট করবো এবং আমাদের যে আজকের দিনের প্রত্যেকটা ছাত্রছাত্রীর রিভিউ সেগুলি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দেবো, যাতে করে আমাদের ফারাক্কা গভর্নমেন্ট আইডিয়া তথা আমাদের যে শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে মহৎ উদ্যোগ সেটি সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। ম্যানেজমেন্ট করছি যে কেউ হয়তো সিলিন্ডারের দায়িত্ব নিচ্ছ, কেউ হয়তো বাজারের দায়িত্ব নিচ্ছ, তাহলে একই সঙ্গে যে আমরা টিম ওয়ার্ক করে মানে অল্প সময়ের মধ্যে একটা ভালো পরিমাণে আমরা কিন্তু কাজ করতে পারছি। এর পাশাপাশি তোমরা দেখবে যখন আমরা স্টলগুলো ভিজিট করবো, অনেকেই আছে তারা কি হয় যে মানুষের সঙ্গে কথা বলতে একটু নার্ভাস ফিল করে, তাহলে এর মাধ্যমে কি হয় আমাদের কিন্তু এক ধরনের স্কিল ডেভেলপ হচ্ছে। যখন আমি কিছু বিক্রি করতে যাচ্ছি, অপোজিট পার্সন যখন নিতে যাচ্ছে, ঠিক আছে, সেখান থেকে দেখবে যে আমরা যে একটা জিনিস একটা প্রোডাক্ট যে সেল করছি, সেখানে কিন্তু আমাদের একটা মার্কেটিং এর নলেজ হচ্ছে যে কি করে আমার চাটা বিক্রি করতে হবে এবং কি করে আমার ফুচকাটা বিক্রি করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি এক ধরনের নলেজও পাচ্ছি, কিন্তু মার্কেটিং নলেজ। তো এইটা হচ্ছে আমাদের একটা জাস্ট আজকের দিনে ডেমো, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা হয়তো সেই ছোট্ট জিনিসটাকে কেউ যদি ফিউচারে আমরা ব্যবসা করতে যাই, এই ছোট্ট আইডিয়াটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা একটা বড় জায়গায় পৌঁছে দেবো। তো এই হাট হচ্ছে অনলাইন হাট, যেটার মাধ্যমে আমাদের হস্তশিল্পকে প্রমোট করা হচ্ছে আমাদের মেন মোটো। সেটা আমাদের পারিপার্শ্বিক যে সমস্ত মানুষরা কাজ করে থাকে বিভিন্ন ধরনের, কেউ হয়তো কাগজের ফুল তৈরি করে, কেউ হয়তো মালা তৈরি করে, কেউ হয়তো পট তৈরি করে। তো সেই জিনিসগুলো আমরা যেন পরবর্তীতে আরো ভালো জায়গায় তাদেরকে একটা ভালো প্ল্যাটফর্ম দিতে পারি, এটাই আমাদের মেন মোটো। এর পরবর্তী আমাদের মধ্যে উপস্থিত আছেন ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট থেকে সাবুল স্যার মহাশয়, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সাবুল স্যারকে এখানে লাগার জন্য। তার সঙ্গে সঙ্গে উপস্থিত আমাদের প্রিন্সিপাল স্যার, বড় স্যার ম্যাডাম ও আমার ছাত্রছাত্রীরা। এখানে যে আজকে আমাদের একটা প্রোগ্রাম রাখা হয়েছে সেটা সবাই জানো, এই হাট।
এটা একটা সত্যি একটা ভালো জিনিস। আমাদের যুগ যত আগে বাড়ছে, যত ডিজিটাল হচ্ছে, সবকিছু কিন্তু ডিজিটাল। আমরা অনলাইন সবকিছুই পারচেস করছি, তাই না? সমস্ত কিছু, সবজি থেকে নিয়ে সমস্ত কিছু। তো আমরা এগুলো জিনিসকে এই ডিজিটাল মাধ্যমে একটা অগ্রগতির ভাব নিয়ে আসতে হবে, যেখানে আমি নিজের বিজনেসটাকেও তুলে রাখতে পারি। যেখানে পড়াশোনার ক্ষেত্রে একটা স্কিল, এটা একটা ছোট্ট একটা স্কিল। এখান থেকে আমরা একটা জিনিস মানে নিজের মধ্যে একটা গ্রোথ হবে, যে আমি যদি একটা ছোটখাটো বিজনেস করি, তাহলে যে আমাদের প্রথম যে একটা লজ্জা ভাব থাকে না, যে আমি কি করে জিনিসটাকে তৈরি করবো, সেই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে থেকে অনেকটা কমে যাবে। আর সবাই মিলে যখন বিজনেসটা করবো, তখন একটা আলাদা একটা আনন্দ উপভোগ হচ্ছে। আর একটা থাকবে যে একা যখন করবো, তখন হয়তো বিজনেস করার জন্য যে একটা নার্ভাস ফিল, লস হবে, লাভ হবে, এরকম একটা মনের মধ্যে নেগেটিভিটি চলে আসে। তা আমরা যখন সবাই মিলে একটা বিজনেসে দাঁড়াবো বা একাই দাঁড়াই, যে কোনো যেভাবেই হোক, কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারবো যে না, একটা বিজনেস করতে গেলে কি কি জিনিস দরকার, কি কি জিনিস দরকার আমি তো প্রথমেই শিখেছি, বা আমার সাহস আছে যে এইসব জিনিসগুলোকে আমি অ্যারেঞ্জ করতে হবে, তারপর উপরে আস্তে আস্তে করতে হবে। তো আমি এটাই জিনিস বলবো তোমাদেরকে, যে এই হাটটার মাধ্যমে আমরা এখান থেকে একটা মানে মেসেজ পাচ্ছি যে আমরা বেকার হয়ে কোনো জিনিস মানে থাকবো না, আমরা বেকার হয়ে থাকবো না। আমরা কোনো কিছুই যদি না করতে পারি, তাহলে বিজনেস ডেভেলপ করে আমরা অনেক উন্নত জায়গাতে যেতে পারি। এটাই, আর কিছু বলার নেই। এই বলে সকলকে ধন্যবাদ।